ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের এই টুনাটুনির সংসারের যাবতীয় কাজগুলো আমি করে নিলাম। তো প্রথমে আমি এই ঘরটা গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই রুমটি, আমি আর আমার হাজব্যান্ড এই ঘরে থাকি। তো আমাদের এই রুমে আপনারা একটি খাট দেখতে পাচ্ছেন, একটি আলমারি, আর সাইডে বেড বক্সের আর একটি ছোট ফ্রিজ আর একটি ড্রেসিং টেবিল। তো এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে নাড়ু। এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, তিলের আর নারকেলের নাড়ু। আর এটি হচ্ছে পিঠা, এটা আমার শাশুড়ি দিয়েছে। আর এগুলো হচ্ছে জজি, আমাদের গ্রাম্য ভাষায় বলে। অনেকগুলো এনেছিলাম, মানুষদের দিয়ে আর নিজেরা খেয়ে শেষ করে ফেলেছি। তো এটা একটা ছোটো ফ্রিজ, এই ফ্রিজে আমি ফল রাখি। আর এগুলো হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু টুকিটাকি কসমেটিক, ফেস ওয়াশ, তেল, লোশন, ক্রিম আর কি। তো আমার এই রুম টুরটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে চুলা, এখানে আমি রান্নাবান্না করি। আর এখানে হচ্ছে পানির এগুলো বোতল, এগুলো কিনে আনতে হয়, কারণ এখানে ট্যাপের পানি সরাসরি খাওয়া যায় না, রান্নার কাজে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে একটি ড্রয়িং রুম। তো এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন, এখানে আমি সবজি, মাছ, মাংস রাখি। তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি আসার উপলক্ষে আমার হাজব্যান্ড আজকে বাজার করেছে। তো এই বাজারগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো যেহেতু আমি আপনাকে বলেছি আমার বাসা থেকে সাগরটা খুবই কাছে, এখানে প্রচুর পরিমাণে সাগরের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো এটা হচ্ছে কাইকলা মাছ, এটা প্রায় 2 কেজি ওজনের। এটা আমি আসলে এক হাতে উঁচু করতে পারতেছি না। সামুদ্রিক মাছ এখানে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই সামুদ্রিক মাছগুলো খেতে খুবই সুস্বাদু। তো এর জন্য ওই সামুদ্রিক মাছগুলো কিনে এনেছে। এই বড় কাঁকড়াটার ওজন প্রায় 2 কেজি, আর এটা হাফ কেজি ওজন। আর আপনারা সাথে দেখতে পাচ্ছেন এটা সুরমা মাছের আরেকটি জাত হবে, আসলে আমি বলতে পারতেছি না, আপনারা কমেন্টস করে জানেন এটা কি মাছ। সামুদ্রিক মাছ, বাট আমি নামটা জানি না। আর এগুলো হচ্ছে ডিম। এখানে বাংলাদেশের মতো সকল সবজি পাওয়া যায়, একদম টাটকা ফ্রেশ। আর এখানে আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ফলের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম। আমি আপনাদের ব্যাগ খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে মুরগির কলিজা, এটা আমারও খুব পছন্দ আর ওরও খুব পছন্দ। তো এখানে ফ্রোজেন করা কলিজা, 2 প্যাকেট কলিজা নিয়ে আসছে আমার জন্য। আর এখানে হচ্ছে মালটা, এটা আমাদের বাংলাদেশের মতো মালটা না, খেতে খুবই মিষ্টি। আর এখানে আমার মালটা পছন্দ করি বিধে এখানে 5 কেজি মালটা নিয়ে আসছে। বাংলাদেশের থেকে এখানে ফলের দাম অনেক কম, এখানে 5 কেজি মালটা। আর মালটাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, মনে হচ্ছে যেন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে কিছুক্ষণ আগে, কোনো ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ, খুবই মিষ্টি খেতে। আর আমি এমনি তো মালটা খুব খেতে পছন্দ করি, তো এর জন্যই 5 কেজি মালটা কিনে নিয়ে আসছে। আর এটা হচ্ছে টমেটো, বাংলাদেশের সকল প্রকার সবজি এখানে পাওয়া যায়, খুবই ফ্রেশ সবজি। তো এই হচ্ছে টমেটো, কিন্তু কিছু কিছু জিনিসের দাম আবার বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, একদম বাংলাদেশের দেশি সেই ধনিয়া পাতার মতো গ্রাম এবং স্বাদ।
আর এখানে আমি আপনাদের দেখাবো, এগুলো হচ্ছে বেগুন আর হচ্ছে মূলা। তো আপনাদের একটি বিষয় আমি দেখাচ্ছি, বাহিরের দেশে দেখেন এই সৌদি আরবের মাঝে বেগুনগুলো একদম কত বড়, আর এগুলো দেখেন একদম পলিথিন দিয়ে মোড়ানো। আমাদের দেশে এরকমভাবে থাকে ফল মোড়ানো, দামি ফল, আর এখানে বেগুন। অবশ্যই এখানে বেগুনের দাম বাংলাদেশের ফলের তুলনায় কোনো অংশে কম নয়। এগুলো পার কেজি 200 টাকা পড়ছে বাংলাদেশের টাকায়। বেগুনগুলো খুব সুন্দর, এখন খেলে বুঝতে পারবো যে স্বাদটা কীরকম। আর এগুলো হচ্ছে মূলা। বাংলাদেশে মূলার দাম হচ্ছে বর্তমানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি। আর এখানে এই সেম মূলা কিনতে হচ্ছে 150 টাকা কেজিতে। বলুন, সব জিনিসের দাম আসলে একরকম না, কম বেশি আছে, কিন্তু মূলাগুলো অনেক টাটকা। তো সর্বশেষ এটি হচ্ছে টুনা মাছ, কৌটা টুনা। এটা আমি এখন পর্যন্ত খাইনি, কোনো একটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব, আর এই স্বাদটা জানাবো এটি কীরকম। নেক্সট কোনো ভিডিওতে আমি টুনা মাছের একটি রেসিপি দিব। তো আমি যে ফ্ল্যাটটাতে থাকি এটা হচ্ছে 5 তলা, আর আমার এই ফ্ল্যাট থেকে বাহিরের যে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে, মনে হচ্ছে এখান থেকে পুরো সৌদি আরব দেখা যায়। তো আমি আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের মাঝে একটু শেয়ার করছি। দেখেন কি সুন্দর একটা ভিউ, এত সুন্দর লাগছে। আমি যে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই দেশে প্রাইভেট কারের সংখ্যা খুবই বেশি, আজকে এখন দেখুন আপনারা রাস্তায় কি পরিমাণ প্রাইভেট কার। শুধু রাস্তায় গাড়ি আর গাড়ি, এগুলো হচ্ছে সব প্রাইভেট কার। আমার চোখে এখন পর্যন্ত এই প্রাইভেট কার ছাড়া অন্য কোনো গাড়ি খুব নজরে পড়ে নাই বললেই হয়। ওই যে একটি মিনার দেখতে পাচ্ছেন, এই দেশে অসংখ্য মসজিদ রয়েছে। আর এই সাথে যে দেখতে পাচ্ছেন এই যে তালগাছের মতো, এটা একটা হসপিটাল। আর দেখতে পাচ্ছেন রাস্তাতে মানুষের সংখ্যা খুব কমই, গাড়ির সংখ্যাটাই বেশি। বাংলাদেশের মতো রাস্তায় এত মানুষ চোখে পড়ে না আসলে। তো খুবই সুন্দর।